রাধে রাধে বন্ধুরা, আরেকটা নতুন ভিডিওতে জানাই তোমাদেরকে স্বাগত। সকালবেলায় চলে এসেছি টিফিন করতে, ছেলেকে খাইয়ে পরিষ্কার করে দিয়েছি। আর তারপর আমি এই যে দেখো সুজি আর টক দই দিয়ে এই রেসিপিটা বানিয়েছিলাম। খুব হেলদি হয় আর অল্প তেলে বানানো যায়। মাসকাবাড়ি দোকান সদা শেষ হয়ে গেছিলো, তাই ছেলেকে নিয়ে সন্ধ্যেবেলা চলে গিয়েছিলাম দোকান সদাটা করে আনতে। আর এই যে দেখো এসেই ডিপেতে ঢালতে বসে পড়েছি, কারণ জিনিস বেশিক্ষণ ফেলে রাখলেই আমার ছেলে নিয়ে বেশি টানাটানি করবে। তাই ওই জন্যই ওকে নিয়ে বসে পড়েছি এই জিনিসগুলো ডিপেতে গোছ করে রাখতে। আর ও দেখো আমাকে কেমন হেল্প করছে। ও তো আমাকে সব কাজেই হেল্প করে, তাই এই কাজেও চলে এসেছে হেল্প করতে। ওকে ঘরে বসিয়ে রেখে এসেছিলাম খেলনাম দিয়ে, তো ওখানে ওর খেলনামগুলো ওর পছন্দ না। মা যেই জিনিসগুলো নিয়ে কাজ করবে সেই জিনিসগুলোই ওর দরকার। তো এই যে দেখো আমাকে একটা একটা করে জিনিস দিচ্ছে, আমিও সব জিনিসগুলো ওর সাথে বকতে বকতে গোছ করে তুলে রাখছি। জানি না আবার পরে খুঁজে পাবো নাকি। আগের দিনে রাত্রিবেলা হাজব্যান্ড দুটো মুড়ির প্যাকেট এনেছিল, সেগুলোই ডিপেতে ঢেলে রাখছি। আর এদিকে ছেলেকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ও যতক্ষণে ঘুমাচ্ছে ততক্ষণে আমি সব কাজগুলো আস্তে আস্তে গোছ করে নিই। এইদিকে দেখো ঘরটা ঝাঁট দিয়ে মুছে নিচ্ছি। আর রান্নাটাও আমি কমপ্লিট করে নিয়েছি। ও ঘুমাতে ঘুমাতে এদিকে স্নান টান করে আমার সব কাজ সারা হয়ে গেছিলো। তারপর ও ঘুম থেকে উঠতেই এই যে ওকে খাওয়াতে বসে পড়েছি। আজকের দুপুরে লাঞ্চে ছিল খিচুড়ি আর ডিম সেদ্ধ। ডিমটা ও খুব একটা পছন্দ করে না, তবুও ওই ডিমের সাদাটা একটু একটু দেওয়ার চেষ্টা করি। যেদিন না মাছটা থাকে ডিমটা একটু দেওয়ার চেষ্টা করি, কিন্তু ডিমটা না ও খুব একটা দেখি পছন্দ করে না, মাছটাই একটু খায়। তো এই যে ওকে এখানে খাইয়ে দিই, দিয়ে তারপর আমরা দুপুরে লাঞ্চ করব। আর আজকে জানো তো সকাল থেকেই খুব বৃষ্টি হয়েই চলেছে বাইরে, একদমই জামা কাপড় শুকনো হচ্ছে না। তাই ভেজা জামা কাপড়গুলো বাধ্য হয়ে ঘরের মধ্যেই শুকনো করতে হচ্ছে। আর এইটা হচ্ছে ওর এখন নতুন কাজ। ওর বাপি এলেই ও চলে আসবে দরজা খুলতে, আর গেটে এসে যখন হাজবেন্ড নক করে তখনই ও এরকম গেট খুলতে চলে আসবে। যেহেতু গেটটা লক করা থাকে ওর হাত কুলায় না, আমি লকটা খুলে দিলে ও দেখো দরজা খুলে এরকম বেরিয়ে গিয়ে দেখে ওর বাপি এসছে। আর আসা মাত্রই ওকে কোলে নিতে হবে, এটাই থাকে ওর বায়না। আর সন্ধেবেলা দেখো এই যে একটুখানি কফি করে নিয়েছিলাম, সাথে একটা ভেজ প্যাটিস ছিল সেটাই একটু গরম করে নিয়েছি, আর দুটো বিস্কিট নিয়েছি। ছেলেকেও টিফিন করে দিয়েছি, আর আমিও এখানে টিফিনটা করে নিলাম। নিয়ে ছেলেকে সন্ধেবেলা একটুখানি বই পড়াতে বসেছি। আর এখন বর্ষাকাল যেহেতু ছাদেতে সব সময় ভিজেই থাকে, খুব একটা বাইরেও যেতে পারি না, তাই ঘরের মধ্যেই টাইমটা ছেলেকে নিয়ে কাটানোর চেষ্টা করি। ছেলে কিভাবে মানে অ্যাক্টিভ থাকবে, ছেলে কিভাবে খেলাধুলার মধ্যে ব্যস্ত থাকবে সেই চেষ্টাই করি। কারণ ছেলেকে নিয়ে সারাদিন একটা ঘরের মধ্যে ওরও বোরিং লাগে, আমারও বোরিং লাগে। তাই মাঝে মধ্যে পাশের যে দুটো ওর দাদা আছে তাদেরকে ডাকি খেলার জন্য, তারাও আসে একসাথে খেলা করে। আর এইভাবেই সারা সন্ধ্যেটা কাটে। মাঝে মধ্যে ওকে বই নিয়ে খাতা পেন্সিল দিয়ে বসায়, একটু নিজেই মানে খাতাতে আঁকি বুকি কাটে। আর এরকম বই নিয়ে একটু আমি যখন পড়াগুলো ছড়াগুলো বলি ও চুপচাপ না বসে বসে শোনে। আর এরকমভাবেই আমাদের সন্ধ্যেটা এরকম অনেকটা টাইমটা কাটাতে পারি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই